আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোলের পর আমার যদি পছন্দের কোনো আইটেম থেকে থাকে তাহলে সেটাই মাটন কষা। আমি গ্যারান্টি দিচ্ছি মাটন কষা বানানোর এই পদ্ধতি একবার জেনে গেলে সকলে আপনাকে জিজ্ঞেস করতেই থাকবে কোথা থেকে শিখলে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। উপকরণ সেই একই আছে কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই মাটনটা কত সুন্দর সফট আর জুসি হয়েছে। এত সহজ ভাবে রান্নাটা করেছি যেটা দেখলে যে কেউ পারফেক্ট ভাবে মাটন কষা একবারই বানিয়ে নেবে। প্রথমে গ্রাইন্ডিং জারে একটা ছোট পেঁপেকে এরকম চৌকো চৌকো করে অ্যাড করে দিচ্ছি। সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও পেঁপের মতোই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর 5-6টার মতো কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন বুঝিয়ে অ্যাড করবেন। এবার সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কার এই পেস্টটা আপনি শিলপাটাতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু এরকম মিহি টেক্সচার হলেই হবে। এবার একটা বড় পাত্রের মধ্যে 1 কেজি মাটন নিয়ে নিচ্ছি। মাটনটাকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। মাটনটাকে মিডিয়াম সাইজের পিস করে কাটিয়ে নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের পিসই আছে, সাথে দেখতেই পাচ্ছেন একটু চর্বিও আছে। এবার বানিয়ে রাখা কাঁচা পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সময় কিন্তু লবণটা পরিমাণের থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় লবণটা ভালোভাবে মাটনের ভেতর পর্যন্ত ঢুকে। দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো গুঁড়ো হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আগে যেহেতু কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি তাই এখন ঝালটা দেখে দিতে হবে। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য নয়, কালারের জন্য অ্যাড করেছি, তাই যদি থাকে অ্যাড করবেন, না হলে স্কিপ করতে পারেন। 1 টিস্পুন জিরে গুঁড়ো। এরপরেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 কাপ ফ্রেশ টক দই। টক দইটা আগে টেস্ট করে দেখে নেবেন, খুব বেশি যেন টক না হয়। আর যদি টক হয়ে থাকে সেক্ষেত্রে টক দইটাকে ছেঁকে জলটা আলাদা করে দেবেন। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাটনটাকে কিন্তু একটু সময় নিয়ে ম্যারিনেট করতে হবে, কারণ মিক্সিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আর লক্ষ্য করতে হবে মাটনের যেন প্রত্যেকটা পিস ভালোভাবে এই মশলাতে কোট হয়ে যায়। এই যে দেখুন, ঠিক এইরকম হলেই হবে। এবার এটাকে প্লাস্টিকের একটা র্যাপার দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। হয়ে গেছে। এটাকে এখন একটা পুরো রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই রান্নাটা করতে গেলে যে সারা রাত রাখতেই হবে তার কোনো বাধ্যতা নেই। হাতে যদি সময় একদম কম থাকে সেক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখার চেষ্টা করবেন। মাটনটা আমি রাত্রে ম্যারিনেট করলাম যাতে এটা সারা রাত খুব সুন্দরভাবে রেস্ট হয়, পরের দিন এটাকে রান্না করব। এই দেখুন, মাটনটা সারা রাত রেস্ট হওয়ার কারণে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মাটনটাকে এখন এভাবেই রেখে দিচ্ছি যাতে এটা রুম টেম্পারেচারে আসে। এখন একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খাঁটি সরষের তেল। অবশ্যই রান্নাটা সরষের তেলেই করার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 3টে তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 4টে ছোট এলাচ। অবশ্যই এলাচগুলোকে ফাটিয়ে তেলে অ্যাড করবেন। 1/3 টিস্পুন গোলমরিচ, মোটামুটি এখানে 12-15টার মতো গোলমরিচ দিয়েছি। সবশেষে এতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পেঁয়াজগুলোকে কিন্তু হাফ সার্কেল করে বেশ মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যাতে চট করে নরম হয়ে যায় আর সুন্দর একটা কালার আসে, তাই এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন চিনি। এবার এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন 4-5 মিনিট পর কিন্তু পেঁয়াজটা এখন হালকা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যন্ত ভাজলেই হবে, ওভারকুক করবেন না। এসব করতে করতে মাটনটা এখন রুম টেম্পারেচারে চলে এসেছে, তাই মাটনটাকে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে মাটনটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে 12-15 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মাটন থেকে জল বেরোতে শুরু করেছে। এমনিতেই মাংসটাকে ম্যারিনেট করে সারা রাত রেখেছিলাম, তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তার উপর আমি এর মধ্যে কিন্তু পেঁপে বাটা দিয়েছি, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা কম সময়ে একদম সফট আর জুসি মাটন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিলাম। এটাকে এখন 15-20 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি, তবে মাঝে মধ্যে এসে চেক করে নিতে হবে, না হলে কিন্তু মাটন তলায় লেগে যাবে। কথায় কথায় 10-12 মিনিট সম্পূর্ণ হয়েছে। এ দেখুন এখনই রান্নায় কত সুন্দর একটা কালার এসেছে। খুন্তির সাহায্যে মাংসটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে বাকি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। জাস্ট একবার এদিকে দেখুন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। এই পর্যায়ে কিন্তু মাটনটা 80% সেদ্ধ হয়ে গেছে। আবারও খুন্তি দিয়ে সবকিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে মাটন কড়াইয়ের তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস লিকার চা। চিনি নেই, আদা নেই, কোনো কিছু নেই, প্লেন লিকার চা। খুব বেশি কড়া করে চাটা বানাবেন না, তাহলে কিন্তু মাটন তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতেই দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা,
সামান্য ধনেপাতা কুচি। আগেই বলে রাখি চাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাটা দিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, তাই আমি রিকমেন্ড করব অ্যাড করার, দেখতে ভালো হবে, আদার্স অন্য কোনো ব্যাপার না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যত সময় যাচ্ছে চা দেওয়ার কারণে রান্নার কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন শেষবারের মতো কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে 8-10 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম, মাটন এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একবার দেখুন কতটা সুন্দর একটা টেক্সচার এসছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর একটা মাটন কষা নিমিশেই রেডি হয়ে গেছে। এটা আপনি ভাত, রুটি, পরোটা, কুলচা, নান, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন, খেতে অসম্ভব টেস্টি লাগবে। আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।